৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এমন রাজনৈতিক নানান মেরুকরণের মুখোমুখি আর পড়েনি। ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যেই গঠন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে যে পরিমাণ টেনশন বা উত্তেজনা বা আতঙ্ক মানুষের মনের মধ্যে ছিল, সেটা মনে হয় যেন অনেকটাই এখন আবারও বিরাজ করছে। তার চাইতে বেশি পরিমাণে। কারণ সমন্বয়ক যারা ছিলেন, যারা সরকারে রয়েছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কি ফিরবে না, সেটা নিয়ে নানান ধরনের পক্ষে বিপক্ষে নানান ধরনের বক্তব্য সামনে আসছে। সবশেষ হাসনাত আব্দুল্লাহ তিনি গতকাল রাতে যে বোমা ফাটিয়েছেন বলা যায়, যেটা আমরা নিকট অতীতে দেখিনি, যে সেনাবাহিনীর বা ক্যান্টনমেন্টের দিকে চোখে চোখ রেখে কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কি চলছে, তারা কি চাইছে, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপটা কিভাবে তারা করতে চাইছেন, এই বিষয়গুলো নিয়ে অতীতে আর কেউ এরকম সরাসরিভাবে বলেছি কিনা, অন্তত আমি নিকট অতীতে আমি সেটা দেখিনি, আমার চোখে পড়েনি, যেটি হাসনাত আব্দুল্লাহ করে দেখিয়েছেন গতকাল রাত। এবং একই সাথে একটা ব্যাপার খুব সবচেয়ে বেশি আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা অনেকেই যেটাকে খুব একটা আগ্রহের জায়গা হিসেবে দেখেননি। সবাই ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হাসনাত আব্দুল্লাহ যে স্ট্যাটাস, আওয়ামী লীগকে পুনরায় বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করে তুলতে ক্যান্টনমেন্টের যে প্রস্তাব, সেটা নিয়ে যতটুকু না কথা বলেছে, তার চাইতে বেশি আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি আমাদের প্রধান উপদেষ্টা। তাকে হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূস বলেই সম্বোধন করেছেন। এবং সেই বলার মধ্যে ব্যাপারটা এরকম যে একটা সম্মানের ব্যাপার রয়েছে। আমরা যে যাই করি না কেন, আমাদের যারা দেশের বড় বড় মানুষ, অনেকের সঙ্গে হয়তোবা আমাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তারা তাদের জায়গায় তারা প্রভাবশালী, তাদের জায়গায় তারা সম্মানিত মানুষ তারা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি জানি না, আপনারা যারা আমার ভিডিও এতদিন ধরে দেখেন, দেখবেন যে আমি সবসময় যার ব্যাপারে কথা বলি না কেন, সেটি হয়তোবা আপনাদের বিচারে তেমন গুরুত্বপূর্ণ কোনো বড় নেতা নন। যদি আমি কোনো রাজনৈতিক দলের নেতা হোক বা যারা ছাত্র সমন্বয়ক, আমি হাসনাত আব্দুল্লাহকেও আমি হাসনাত সাহেব বা সার্জিস আলম সাহেব বা নাহিদ ইসলাম সাহেব আমি এভাবে সম্বোধন করে থাকি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সম্বোধন করার ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ সেই সৌজন্যতা দেখাননি, যেটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যেই বক্তব্য রেখেছিলেন, যেই বক্তব্যে মোটামুটিভাবেই অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা রূপে সম্বোধন করেননি এবং একই রকম ভাবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস উচ্চারণ করেনি, তিনি শুধু উচ্চারণ করেছেন ডক্টর ইউনূস। যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে যখনই কথা হয় তখনই দেশের রাজনীতি বা নানান নিজেদের নানান অভ্যন্তরীণ বিষয় সেসব তিনি বলেছেন, সেটা আপনারা জানেন, পুরনো বিষয় আমি না টানি। কিন্তু এই যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে এভাবে ডক্টর ইউনূস বলে সম্বোধন করা, এই সম্বোধনের মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু পরিষ্কার হয়ে ওঠে। আমি আসলে সেই সরকারের সঙ্গে কতটুকু আছি, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে ওঠে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ডক্টর ইউনূস সম্বোধন করে ফেব্রুয়ারি মাসে বক্তব্য রেখেছিলেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সাহেব গতকাল রাতের স্ট্যাটাসে তিনি প্রমাণ করেছেন, বা আজকেও আবার হাসনাত আব্দুল্লাহ সাহেবের ফেসবুক থেকে আইডি বা তার পেজ হবে, তিনি শেয়ার করেছেন তার ব্লু ভেরিফাইড পেজ থেকে বা আইডি থেকে। দেখলাম যে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি ভিডিও তিনি পাবলিশ করেছেন। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে শোনা যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে মেনে নিতে চাননি, ভগ্ন হৃদয়ে তিনি মেনে নিয়েছেন। এবং যে ব্যাপারটা আমি ফেব্রুয়ারি মাসে ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু আজকে মার্চের শেষের দিকে এসে উপদেষ্টা নিজেই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তিনি মেনে নিতে পারেননি। কারণ তিনি বলেছিলেন এমনভাবে, এটাও তিনি বলেছেন যে দেশের ৩০ থেকে ৩৫% মানুষ আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের প্রচন্ড অপছন্দের মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এবং সেই কারণে ওই ৩০ থেকে ৩৫% মানুষের মতামতের বাইরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টা করা যাবে না, এই মর্মে তিনি জানিয়েছিলেন বারংবার। এবং যদিও ছাত্রদের প্রবল প্রতিরোধের মুখে হোক বা প্রবল দাবির মুখে হোক বা তারা চেয়েছে বলে হোক,
ওই পরিস্থিতিতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ছাত্রদের দাবি মেনে নিয়েছেন এবং সেটা অনেকটা ভগ্ন হৃদয়ে মেনে নিয়েছেন। এই ব্যাপারটাকে আপনাদের কাছে কি কাকতালীয় মনে হয় যে কেন তিনি এটা ফেব্রুয়ারি মাসে বললেন? এখন আমি যদি আপনাদেরকে হাসনাত আব্দুল্লাহ সাহেব যে স্ট্যাটাস দিয়েছেন গতকালকে রাতের বেলা, সেটি যদি একটু পড়ে শোনাই তখন আপনারা বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ, আমি এখন রেকর্ড করছি যখন, আম তার থেকে ১৫ ঘন্টা আগে তিনি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলছেন যে, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ ৫ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে হাসনাত আব্দুল্লাহ সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তার যেই পুরো নাম, সেই পুরো নাম ধরে তিনি সম্বোধন করেননি এবং একই রকমভাবে তার যে পদবি, সাংবিধানিক পদবি, সেই পদবি নিয়েও কিন্তু তিনি উচ্চারণ করেননি সেই পদবি। অনেকটা অবহেলা হোক বা ক্রোধ হোক বা রাগ হোক, এই স্বরে তিনি বলেছেন এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এর আগে বলেছেন বা বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী তিনি আজকে বলেছেন যে যারা দণ্ডিত, যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে, যারা অপরাধী চিহ্নিত বা লুটেরা, তাদেরকে বাদ দিয়ে একটি রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, অংশগ্রহণে কোনো বাধা নাই। এটা অনেকটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি গতকালকে বলেছেন, আজকে রুহুল কবির রিজভী বলছেন, বিএনপির সিনিয়র তিনি নেতা এগুলো বলছেন। তার মানে সরকার এটা চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক এবং সেটা এর বাইরে গিয়ে যারা অপরাধী, যারা গণহত্যা করেছে তাদেরকে বাইরে রেখে আওয়ামী লীগ ফিরে আসুক। সরকার কেন চাইছে? এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনাদের কি মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইচ্ছে করে চাইছেন এটি? নিশ্চয়ই তার ইচ্ছে করে চাওয়ার মতো ঘটনা এটা নয়। কারণ আমরা বারংবার দেখেছি যে বা আওয়ামী লীগের শাসনামলেও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বারংবার হেনস্থার শিকার হয়েছেন এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঘটনাক্রমে তিনি এখন বাংলাদেশের প্রধান, তিনি নিজেও বারংবার শেখ হাসিনার নামে তিনি বলেন, নানান অভিযোগের কথা বলেন এবং কোনোভাবেই মনে হওয়ার কথা নয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজে থেকে চাইছেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক বা বিশুদ্ধ বা পরিশুদ্ধ বা বাছাই করা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক। এখানে হাসনাত আব্দুল্লাহ সাহেব তিনি আরো কয়েকটা বিষয় তিনি এখানে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে উত্তর পাড়ার কথা তিনি বলেছেন, মানে ক্যান্টনমেন্টের কথা তিনি বলেছেন। তার মানে ক্যান্টনমেন্টে প্রেশার চলছে। একই সঙ্গে তিনি বলেছেন ভারতের প্রেসক্রিপশন, তার মানে ভারত চাইছে। কিন্তু একটা বিষয় এখানে আমার খটকা লেগেছে, সেটা হচ্ছে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন, তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে। এটা নিয়ে মানে তারপরের স্ট্যাটাসে তিনি যেটা দিলেন, এটা যখন তিনি লিখলেন তখনই আমার এই বিষয়টা আর খুব স্বাভাবিক মনে হয়নি। আমার মনে হয়েছে যে এটা হতে পারে কোনো একটা পক্ষ চাইছে মূলত আওয়ামী লীগ ফিরুক, তারা বাধা দিতে পারবে না বা তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়। তাদের ভয় মূলত আওয়ামী লীগ নয়, তাদের ভয় মূলত শেখ পরিবার। আপনাদের কি মনে হয়? জানাবেন কমেন্টস বক্সে। ধন্যবাদ।